আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো বেবি সুইটস। চলুন তাহলে কথা না বাড়িয়ে বানানো শুরু করি বেবি সুইটস। ছোট মিষ্টি বানানোর জন্য প্রথমেই একটি দুধের খামির তৈরি করে নিতে হবে। সেই জন্য আমি একটা মিক্সিং বলে মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুজি, আর দিয়ে দিচ্ছি 1 ml বেকিং পাউডার। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকে আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। ঘি মিশানো হয়ে গেছে। এখন আমি নর্মাল তাপমাত্রা লিকুইড দুধ দিয়ে খামির তৈরি করে নিব। দুধটা আর এই খামিরটা হবে আঠালো। আঠালো হলেই ভালো হবে। ভয় পাওয়ার কিছু নাই, এটা 10 মিনিট রেস্টে রেখে দিলেই এটা সেট হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার এই খামিরটা করতে 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ লেগেছে। এখন আমি এগুলাকে ছোট ছোট মিষ্টি শেপ দিয়ে নিব। সেজন্য হাতে ঘি মাখিয়ে নিয়েছি। এখন কতটুকু নিয়ে এইভাবে ছোট ছোট এরকম বল তৈরি করে নেব। মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলাকে তেলে ভেজে নিব। আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে নিয়েছি, আর চুলার আগুনটা একদম লোতে। আর মিষ্টি দেওয়ার আগে চেক করে নেবেন আপনার আঙুরটা তেলে সহ্য হয় কিনা। ঠিক তখনই, যদি সহ্য হয় ঠিক তখনই মিষ্টিগুলা এর মধ্যে দিয়ে দিবেন। স্কিনে লক্ষ্য করুন, মিষ্টিগুলো দেওয়ার পর এটা থেকে ছোট ছোট বুদবুদ আকারে উঠতেছে। তার মানে মিষ্টিটা দেওয়ার একদম পারফেক্ট সময় এটাই। দেখুন মিষ্টিগুলো উপরের দিকে ভেসে উঠতেছে। এটাকে সময় নিয়ে তারপরে ভাজতে হবে, তাড়াহুড়া করা যাবে না। সবগুলা মিষ্টি উপরের দিকে ভেসে উঠেছে। এখন শুধু ফ্রাই প্যানে হ্যান্ডেলটা ধরে এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে তারপরে ভেজে নিতে হবে মিষ্টিগুলাকে। দেখুন আমি কিছু মিষ্টি এখান থেকে সাদা থাকা অবস্থায় উঠিয়ে নিব। এখন আমি আর কিছু মিষ্টি এটা থেকে উঠিয়ে নিব। এখন বাকিগুলাকে আরও লাল করে ভেজে নিব। এখন আমি সবগুলা মিষ্টি উঠিয়ে নিব।
মিষ্টিগুলা ঠান্ডা হতে থাক, আমি সেই ফাঁকে মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। দেখুন আমি একটা খামির দিয়ে 3 রকমের মিষ্টি ভেজে নিয়েছি। শিরার জন্য আমি চিনি নিয়ে নিলাম 1 কাপ, পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন এটাকে জাল দিয়ে শিরা তৈরি করে নিতে হবে, শুধু একটা বলক আসলেই হবে। দেখুন শিরাতে বলক চলে আসছে, এখন আমি এর মধ্যে মিষ্টিগুলা দিয়ে দিব। তবে হ্যাঁ, মিষ্টিগুলা দেওয়ার আগে আপনি এইভাবে ধরে চেক করে নেবেন মিষ্টিগুলা ঠান্ডা আছে কি না। যদি গরম থাকে তাহলে মিষ্টিগুলা কিন্তু চুপসিয়ে যাবে, সেই জন্য আপনি শিরা থাকবে গরম আর মিষ্টিগুলা থাকবে কুসুম গরম। এখন আমি এর মধ্যে মিষ্টিগুলা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করব। ছোট মিষ্টিগুলোকে আমি ঘড়ি ধরে 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম আর সেই সাথে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এই মিষ্টিগুলা শিরাটা টেনে নিচ্ছে। দেখুন মাশাআল্লাহ বেবি সুইট তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কি রকম হয়েছে। দেখুন কতটা রসালো হয়েছে। দেখুন এখন আমি অন্য পাত্রে এটা ঢেলে নিচ্ছি। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে ফ্যামিলি ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।